আসসালামু আলাইকুম। আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা এই জন্যই বললাম যে কারণ আমাদের ক্লাসটা হলো ক্লাস 5 এর। তো আমাদেরকে একটু জানাতে হবে তোমরা আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছো কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা প্লিজ। হ্যাঁ, এই যে আমাদের জুনিয়র চ্যাম্পিয়নরা একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেন আমরা মূল আলোচনায় চলে যাব। কেমন? আমরা আজকে ক্লাস 5 এর স্টুডেন্টসদের জন্য আমাদের যে পেইড ব্যাচ এর প্রথম ক্লাসটা, এটা সবার জন্য উন্মুক্ত আছে। চাইলে যে কেউ আমাদের ক্লাসটাতে যুক্ত হতে পারবেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো আর কি, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, বাবারা, মায়েরা, টুকটুকিরা। ইনশাল্লাহ আমরা ইংরেজিতে অনেক ভালো করবো। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই লেখছে, সুমন স্যার কেমন আছেন? ছেলেকে ভর্তি করে দিয়েছি, ভালো করে পড়েন। আচ্ছা, ভালো করে পড়ান। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ইভেন ওই আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, সেও ইনশাল্লাহ আগামীকালকে এই কোর্সে ভর্তি হয়ে যাবে। হুম, আচ্ছা, আমার ছেলেও ক্লাস 5-এ পড়ে, সো সেও এই কোর্সে আগামীকালকে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, যেহেতু সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আশা করি কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা চলে যাচ্ছি ক্লাস 5। হ্যাঁ, তো ক্লাস 5টা এখন খুব ইম্পর্টেন্ট। এখন অনেকে বলতে পারে যে ক্লাস 5 কেন ইম্পর্টেন্ট, তাই না? কারণ এখন এই ক্লাস 5-এ কিন্তু বৃত্তি পরীক্ষা চালু হয়ে যাচ্ছে। যেহেতু বৃত্তি পরীক্ষা চালু হয়ে যাইতেছে, হ্যাঁ, স্কলারশিপ যেহেতু চালু হয়ে যাইতেছে, সো ক্লাস 5টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার আবার এই ক্লাস 5-এ যদি কেউ ভালোভাবে পড়াশোনা ঠিকঠাক মতো আর কি না করে, সমস্যাটা তারা পরবর্তী লাইফে গিয়ে ফেস করে আর কি। হ্যাঁ, বিশেষ করে 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ। হ্যাঁ, সো 5 কিন্তু খুব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ আর কি। এই ধাপটাতে আমাদের আসলে ক্লাস 5-এ আসার ইচ্ছা ছিল না, কিন্তু দেখা গেছে স্টুডেন্টদের এবং গার্ডিয়ানদের ব্যাপক অনুরোধের কারণে আসলে পাহলবি ভাই মানে আপনাদের 5-এর জন্য শুরু করলো আর কি। হ্যাঁ, তাহলে আসেন আমরা চলে যাচ্ছি। তো আমরা আজকে মূলত কথা বলবো যে যেহেতু ক্লাস 5 এবং আমাদের অনেকেই আসলে পার্সোনালি এবং আমাদের পেজে নক দিয়ে জিজ্ঞেস করছে যে ভাইয়া যেহেতু ক্লাস 5 শুরু করছেন, ক্লাস 5-এ এখন দেখা গেছে আমার ছেলে মেয়ে বা দেখা গেছে আমার যে ভাইগনা যারে ভর্তি করব, তার তো 3-4 এর খুব বেশি ভালো সিচুয়েশন ছিল না, ক্লাস 3-4 তো খুব ভালোভাবে পড়াশোনা করে নাই, 5টা বুঝবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক মতো বুঝবে কিনা, এই একটা পেরেশানি মনে হইতে পারে আর কি। তো তাদের জন্য আমরা বলছি আর কি, আমরা একদম শুরুই করছি। হ্যাঁ, আমরা একবারে শুরুই করতেছি বেসিক থেকে, একবারে বেসিক থেকে শুরু করছি আমরা। মানে যার চেয়ে বেসিক আসলে আর হয় না। আমরা একবারে নাম্বার, জেন্ডার, পার্সন এইভাবে শুরু করতেছি। তাহলে আসেন বিসমিল্লাহ বলে শুরু করে দেই আমরা। সো আমরা আজকে কথা বলবো, হ্যাঁ, বেসিক ইংলিশ গ্রামার নিয়ে। যদিও আমাদের আজকের এই ক্লাসটা ক্লাস 5-এর জন্য ডেডিকেটেড, তবে ক্লাস 5-এর নিচে মানে 3-4 যেই হোক, এবং ক্লাস 5-এর উপরে যে কোনো মানুষের জন্য, যে কোনো লেভেলের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আমাদের আজকের এই ক্লাসটা আহ, মানে বাচ্চাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার যে প্যারেন্টস আছে যারা, তাদের জন্য। কেন? কারণ প্যারেন্টসের যদি এটা আয়ত্তে থাকে, প্যারেন্টসের যদি এটা জানা থাকে, তাহলে সে খুব ইজিলি তার বাচ্চাকে বিষয়টা আয়ত্ত করা দিতে পারবে। হ্যাঁ, তো আপনাদের ওইখানে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, এটা জাস্ট একটু আমাদেরকে জানান, আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আসেন আমরা শুরু করে দিই। আমরা একবারে বেসিক গ্রামারটা দেখব। বেসিক গ্রামার বলতে কি বোঝায় দেখেন, যেহেতু ক্লাস 5 ওরিয়েন্টেড এই ক্লাসটা, তাহলে বেসিক গ্রামার বলতে আমরা বুঝবো যে পার্সন কোনগুলো। হ্যাঁ, আমরা জানি যে পার্সন হলো গিয়ে 3 রকমের হয়, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ইত্যাদি। এরপরে হচ্ছে নাম্বার জানতে হবে। হ্যাঁ, এই যে ছোট ছোট বাবুরা যারা আমাদের সাথে যুক্ত আছে, বাবা, তোমাকে পার্সন চিনতে হবে। তারপরে কি? হ্যাঁ, নাম্বার চিনতে হবে। এর পাশাপাশি অক্সিলারি ভার্ব আছে কিছু। হ্যাঁ, এই অক্সিলারি ভার্ব গুলো আমাদেরকে চিনতে হবে। হ্যাঁ, তোমাকে চিনতে হবে। যদি না চেনো, তাহলে সমস্যাটা কি হবে? ব্যাপক সমস্যা হয়ে যাবে। দেখা গেছে তুমি বাক্য তৈরি করতে পারবে না, আটকে আটকে যাবা। হ্যাঁ, আবার দেখা গেছে যে তোমার টেক্সট বুকে ইংলিশ ফর টুডে যে বইটা আছে, টেক্সট বুকে বাক্য দেয়া আছে, তুমি বাক্য বুঝতেছো না, এটা ঝামেলা হয়ে যাবে। আবার দেখা গেছে ক্লাস 5-এ যেটা হয়, কোয়েশ্চেন মেকিং থাকে, এমসিকিউ থাকে। এখন প্রশ্ন পড়েই যদি আমরা না বুঝি, তাহলে উত্তর লিখবো কেমন করে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমার খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আসো আমরা একটু দেখে নেই আগে
যে পার্সন জিনিসটা কি। পার্সন জিনিসটা কি, এই যে বাবারা টুকটুকিরা, হ্যাঁ পার্সন জিনিসটা আসলে কি। পার্সন, পার্সন বলতে আমরা সাধারণত নাউন বা প্রোনাউন বুঝি। এখন নাউন প্রোনাউন কি জিনিস এটা আমরা আপাতত বলছি না, হ্যাঁ আমরা আপাতত বলছি না, আমরা জাস্ট এইভাবে বলে রাখি যে পার্সন বলতে আমরা আপাতত, হ্যাঁ এই যে আমি এখানে আপাতত লিখে দিলাম, পরে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করব, কারণ আমাদের এই ক্লাসটা কিন্তু ওই যে তোমাদের স্পেশালি যারা তোমরা ছোট ছোট বাবু আর কি, এখন বলতে পারে ক্লাস 5-এ পড়ি আমরা, কি বাবু নাকি? হ্যাঁ অবশ্যই বাবু, ক্লাস 7 পর্যন্ত বাবুই থাকে মানুষ, এরপরে বড় হয়। তো আপাতত আমরা মাথায় রাখি ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি, এগুলো বোঝানোর জন্য আমরা পার্সন বলবো। তবে তবে আমরা আবার একটু হায়ার লেভেলে যখন যাব, আল হাদি বলতেছেন এসএসসি ব্যাচ হয়েও 5-এর ক্লাস করছি, ধন্যবাদ হাদি। হ্যাঁ আচ্ছা, আমরা যখন আবার একটু আপার লেভেলে আস্তে আস্তে সামনের দিকে যাব, যেমন আমরা ক্লাস 5-এই আমরা 5-এর বাচ্চাদেরকে ইনশাল্লাহ ধাপে ধাপে একটা স্টেজে নিয়ে তোমাদেরকে আমরা টেন্স শেখাবো, আমরা ভয়েস শেখাবো, এবং শেষের দিকে গিয়ে মানে ক্লাসটার একটা মোটামুটি পর্যায়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে জুমে কিছু কিছু ক্লাস করব, তো সেখানে দেখা গেছে স্পিকিংটা নিয়েও আমরা কাজ করব। হ্যাঁ যাতে আমরা টুকটাক ক্লাস 5-এর স্টুডেন্ট তো কি হয়েছে, বাংলা মিডিয়ামে পড়ি তাতে কি হয়েছে, হ্যাঁ আমি বাংলা ভার্সনে পড়তে পারি, বাংলা মিডিয়ামে পড়তে পারি, বাট আমি যাতে দাঁড়িয়ে ক্লাসে অন্তত 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারি, আমরা এগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ডিয়ার? সো পার্সন বলতে আমরা আপাতত মনে রাখি, যারা ছোট ছোট বাবু আমরা মাথায় রাখি পার্সন বলতে আমরা ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি এগুলোকে বুঝবো আর কি। হ্যাঁ এরপরে মাথায় রাখতে হবে এই যে ব্যক্তি, বস্তু, প্রাণী বা পার্সন গুলো, এগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা হলো ফার্স্ট পার্সন, আরেকটা হলো সেকেন্ড পার্সন, আরেকটা হলো থার্ড পার্সন। এই থার্ড পার্সনের আর এবং ডিটা উপরে যাবে, এটা নিচে নেমে গেছে। হ্যাঁ আচ্ছা, ওর খাওয়া দাওয়া কম হয়ে গেছে বাবা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এর একটু উপরে উঠাই দেই। এই যে এটা হলো থার্ড পার্সন। তাহলে পার্সন আমরা জানতেছি 3 রকমের, কি কি? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট পার্সন এইটা একটু তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে। হ্যাঁ এটা তোমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কিছু জিনিস আছে মুখস্থ করতে হয়, কিছু করার নাই, বানায় বলা যায় না। ঠিক আছে? তো ফার্স্ট পার্সনে কি কি থাকতেছে? থাকতেছে আই আর উই, এটাকে আমরা যদি বাংলায় বলি আমি এবং আমরা, এটাকে বলা হবে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সনে কি থাকতেছে? ইউ। এই যে ইউ শব্দটা, এই শব্দটার বাংলা কখনো হয় তুমি, আবার কখনো হয় তোমরা। এখন তুমি চিন্তা করতে পারো আমি কখন তুমি বলবো, যদি একজনকে বলো তাহলে তুমি তুমি বলবা। যেমন ধরে নাও আমি তোমারে বলতেছি, তখন আমি কি বললাম? যে তুমি একজন মানুষ আর কি। হ্যাঁ তখন আমি বললাম যে তুমি কেমন আছো। এখন ধরে নাও তোমরা 4-5 জন, 7 জন, 8 জন, 10 জন বন্ধু বান্ধব নিয়ে আসছো আমার সাথে দেখা করতে। হ্যাঁ যে আজকে স্যারের কাছ থেকে বা সুমন ভাইয়ার কাছ থেকে আজকে একটু খাওয়া দাওয়া হবে। হ্যাঁ তখন আমার আমার কাছে যখন আসছে আমি বলতে পারি চলো তোমরা কেমন আছো বলো, চলো আজকে তোমাদেরকে আমি চকলেট খাওয়াবো, হ্যাঁ মিমি খাওয়াবো, কিটক্যাট খাওয়াবো, এরকম আর কি। তাহলে একের অধিক হলে আমরা তোমরা বলি, একজন হলে তুমি বলি, তাই না? আচ্ছা, তবে ইউ দিয়ে একজন বোঝাক আর একের অধিক বোঝাক, মানে এটা তুমি বোঝালেও আমরা ইউ লিখবো, তোমরা বোঝালেও ইউ লিখবো। তাহলে এই যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, সব হবে থার্ড পার্সন। তাহলে আমরা মাথায় কি রাখবো সোনারা, টুকটুকিরা? আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তোমার এই পুরো প্রক্রিয়াটা মনে রাখার জন্য আমি জাস্ট যে জিনিসটা লেখা রাখছি তোমাদের জন্য, একটা এই যে বাবুদের ছড়া লিখে রাখছি, ছোট ছোট বাবুদের এই ছড়াগুলো কাজে লাগে। হ্যাঁ তো অনেকে হয়তো তোমরা জানো যারা 5-এ আসো, বাট অনেকের হয়তো এটা নাও জানা থাকতে পারে, তাই আমি লিখে রাখছি। হ্যাঁ আমি সব সময় চেষ্টা করি আর কি একবারে বেসিক থেকে ধরতে। তা আমরা আমাদের এই ক্লাসগুলোতে একদম এখন বেসিক থেকে শুরু করতেছি। হ্যাঁ আর সামনে আমরা এগুলো কি টেনে টেনে বড় 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 বাক্যে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, তো বেশ যেই বিষয়টা বলা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি পার্সনের ছড়া। হ্যাঁ তো পার্সন জিনিসটা কি, ওই যে বললাম ব্যক্তি, বস্তু, প্রাণী। সাধারণত নাউন প্রোনাউনকে পার্সন বলা হয়, এই নাউন প্রোনাউন নিয়েও আমরা কথা বলবো, তখন তোমরা বুঝে হলো নাউন কি, প্রোনাউন কি, হ্যাঁ কিভাবে কি হয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো, হ্যাঁ শুধু মাথায় রাখবো না কিন্তু বাবারা, হ্যাঁ খাতায়ও রাখবো, সেটা হলো আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন হয় তারা। তাহলে আমরা কি মাথায় রাখবো? আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এবার এই যে আমার সাথে যারা যারা আসো, হ্যাঁ একটু কমেন্ট করো তো ছোট বাবুরা, মানে যারা ক্লাস 5-এর আসো আর কি, বড়দের কমেন্ট করার প্রয়োজন নাই। যে তোমরা কে কে বাবার মোবাইল নাম্বার, আম্মুর মোবাইল নাম্বার বা গার্ডিয়ানের মোবাইল নাম্বার মুখস্থ আছে কার কার, একটু কমেন্ট করো তো দেখি, একটু শুনি। তোমরা কে কে বাবার মোবাইল নাম্বার মুখস্থ করছো বা মায়ের মোবাইল নাম্বার মুখস্থ আছে কার কার, কে বলতে পারবা?
একটু কমেন্ট করো দেখি, পারবে না? পারা উচিত না? হ্যাঁ, বাবা মায়ের ফোন নাম্বার মনে না থাকলে কিন্তু বিপদ। আল্লাহ না করুক কোনো একটা ঝামেলায় পড়ে গেলে সেক্ষেত্রে বাবা মায়ের মোবাইল নাম্বার মনে থাকতে হয়। তো এই যে আমরা যখন বাবা বা মায়ের মোবাইল নাম্বার গুলো বলি, আমরা কি বলি? 01917 অথবা 0177747, তাই না? 01666, এই যে আমরা সংখ্যাগুলো বলি, তাই না? এই নাম্বার শব্দটার বাংলা কি বাবা? নাম্বার শব্দটার বাংলায় হচ্ছে সংখ্যা। এখন বাবা বললে মেয়েরা আবার রাগ করবে যে কি আমরা আমরা কি আমরা কি নাই নাকি? হ্যাঁ, হ্যাঁ বাবারা, সোনারা, আম্মা জানেরা সবাই বলতেছি। তাহলে এই নাম্বার বলতে কিন্তু আমরা সংখ্যাও বুঝবো। তবে আমরা যখন ব্যাকরণ পড়ি, হ্যাঁ, আমরা যখন গ্রামার পড়ি, এই যে দেখছেন একজন আবার বাবার নাম্বারে দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যখন এই যে নাম্বারটা বলি তখন আমরা পড়ালেখা যখন করব তখন এটাকে বলতে হবে কি? বচন। কি বলতে হবে? বচন। তো এই বচন বা সংখ্যা হলো আবার দুই রকমের, হ্যাঁ। আচ্ছা, বচন বা সংখ্যা হলো দুই রকমের। সেটা কি? একটা হলো সিঙ্গুলার। আমি জানি তোমাদের সবার জানা আছে সিঙ্গেল শব্দটা কি। সিঙ্গেল মানে হলো আহ, একা, একটা, তাই না? এই সিঙ্গেল থেকে সিঙ্গুলার আসছে। সিঙ্গুলার মানে কি? এক বচন বা একটা সংখ্যা। আরেকটা কি? প্লুরাল। এই প্লুরাল, হ্যাঁ, প্লুরাল শব্দটা মূলত আসছে পলি থেকে। বিশেষ করে আমার এখানে যারা মেয়ে মেয়ে মানে মেয়েরা ছাত্রী যারা আছো, ছেলেরাও জানো যে, কারণ ক্লাস 5 পর্যন্ত ছেলে মেয়ে সাধারণত একসঙ্গেই পড়ানো হয়, যদিও অনেক স্কুলে একসাথে পড়ায় না। তো পলি, মলি, ডলি এগুলো মেয়েদের নাম হয়, হ্যাঁ। পলি মানে হচ্ছে বহু। হ্যাঁ, পলি মানে কি বাবা? পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু। এই বহু থেকে আসছে প্লুরাল। প্লুরাল মানে কি? বহু বচন। ঠিক আছে, বহু বচন। তাইলে আমরা মাথায় রাখবো যখন একটা হবে, সে একটা ব্যক্তি হোক, একটা বস্তু হোক, একটা প্রাণী হোক, এগুলোকে আমরা সিঙ্গুলার বলবো। একটা ব্যক্তি হোক, একটা বস্তু হোক, আর একটা প্রাণী হোক, এগুলোকে আমরা কি বলবো? প্লুরাল বলবো, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে অনেকে বলতেছে আমার মুখস্থ আছে, মাশাআল্লাহ, আমারও মুখস্থ আছে। ওকে, তাহলে সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে কি? একাধিক। তাহলে এইবার তোমার একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই আমি এখানে লিখে রাখছি কিন্তু, হ্যাঁ, আমি এখানে লিখে রাখছি। এখন যারা 5-এ পড়ো, নিজেরা অনেকে অনেক ছোট মনে করো, মানে যে আমরা ছোট ছোট বাবু, ছোট মানুষ। হ্যাঁ ঠিক আছে, তুমি ছোট মানুষ, কিন্তু তোমার এখন বড় হইতে হবে। ঠিক আছে? যেহেতু ক্লাস 5-এ পড়তেছো তোমরা, আলহামদুলিল্লাহ, যেহেতু ক্লাস 5-এ পড়তেছো, আল্লাহর রহমতে তুমি অনেক কিছুই পারো, অনেক কিছুই পারবে। হ্যাঁ, আমি পারি না, আমি ছোট মানুষ, এটা চিন্তা করা যাবে না, অনেক বড় হইতে হবে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখা গেছে রাস্তাঘাটে দেখতে পাই যারা পথ শিশু, তোমরা যদি দেখো মানে অনেক সময় দেখবে তোমার বুক ফেটে যাবে, খুব কষ্ট লাগবে, হ্যাঁ। আহ, ওই আমরা রাস্তাঘাটে গেলে, বিশেষ করে যখন আমরা শহরে, ঢাকায় ঢাকায় যখন দেখি জ্যামে থাকি, আহ, শাহবাগ শাহবাগ বলি বা কাউরান বাজার বলি, এই আশেপাশে আমরা যখন জ্যামে পড়ে যাই, আমরা তখন দেখতে পাই ছোট ছোট বাচ্চারা কি করতেছে, তারা এই যে ফুল বিক্রি করতেছে, চিপস বিক্রি করতেছে, তাই না? এখন দেখবে যারা ক্লাস 5-এ পড়ো আর কি, তোমার চেয়ে ছোট ছোট বাচ্চারা কিন্তু এই যে চিপস বিক্রি করতেছে, ফুল বিক্রি করতেছে। তুমি 100 টাকার নোট তাকে দিছো, দেখা গেছে 10 টাকার, মানে তুমি তার থেকে 10 টাকার ফুল কিনছো, তো সে তোমাকে 90 টাকা ফেরত দিচ্ছে। তার মানে কি? যে বয়সে তোমার তোমার মানে তোমার মতো তার খেলাধুলা করার কথা ছিল, আব্বু আম্মুর সাথে থাকার কথা ছিল, সে কিন্তু দায়িত্ব নিচ্ছে, তার নিজের খরচ যোগাচ্ছে। তার মানে কি? তোমার মতোই একটা বাচ্চা, তোমার চেয়ে 2 বছরের ছোট একটা বাচ্চা, সে যদি নিজের মতো করে চলতে পারে, সে যদি তার আব্বু আম্মুরে চালাতে পারে, হ্যাঁ, সে যদি কাজ করতে পারে, তার মানে তুমি 5-এ পড়ো, মাশাআল্লাহ, তুমি কিন্তু ছোট না, তুমি বড় হয়েছো, আলহামদুলিল্লাহ। সো আমি বড় হয়েছি, আমি বড় হচ্ছি, এই বিষয়টা তুমি মাথায় রাখো। আল্লাহর রহমতে তুমি আরো অনেক বড় হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ। তুমি আজকে তোমার দায়িত্ব নিছে আব্বু আম্মু, তুমি ইনশাআল্লাহ একদিন আব্বু আম্মুর দায়িত্ব নেবে, ছোট ভাই বোনের দায়িত্ব নেবে, এক সময় সমাজের দায়িত্ব নেবে একটা সময় গিয়ে, হ্যাঁ। এবং আল্লাহ চাইলে তুমি দেশের প্রধানমন্ত্রী হতে পারো, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তাই না? তুমি দেশ পেরিয়ে দেশের বাইরের গণ্ডিতে চলে যাবে। তার মানে কি? আল্লাহ তোমাকে আস্তে আস্তে অনেক বড় পর্যায়ে নিবে। আর এই কাজগুলো করতে গেলে, দুনিয়াকে জানতে গেলে তোমার কি লাগবে? 100% ইংরেজি লাগবে। আরেকটা জিনিস খুব বেশি লাগবে, ইংরেজি জানলেই হবে না, তোমাকে ম্যাথও জানতে হবে। সো আমি এবং আমাদের সাথে মোত্তাসিন পাহলভী ভাই, মানে আমাদের সাথে না, মোত্তাসিন পাহলভী ভাইয়ের সাথে আমরা আছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই দুটো টপিকে তোমরা যাতে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাভার করতে পারো। আর যেটা বলতেছিলাম, এই 5-এ পড়তে গিয়ে সবকিছুই তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে না, কিছু জিনিস সহজ লাগবে, কিছু জিনিস একটু কঠিন মনে হবে। তো এই কঠিনটারে কঠিন মনে করলে হবে না, কারণ তুমি আশরাফুল মাকলুকাত, মানে আমরা জানি যে মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, মানে কি? বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, আল্লাহর মানে সৃষ্টির সেরা জীব আমরা, হ্যাঁ, আমাদের মতো আর সৃষ্টির কোনো সেরা জীব নাই। সো তোমার কাছে মনে হতে পারে এই শব্দগুলো তো কঠিন, এগুলো আসলে কঠিন না। পৃথিবীতে এমন কোনো ভাষায় আয়ত্ত হয় নাই যেই ভাষাকে তোমার ব্রেন কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ তোমার অনেক দামি, অনেক দামি একটা মগজ দিছে, বুঝতে পারছো তো? ব্রেন দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। এই যে আমরা এখন কিছু শব্দ দেখবো, শব্দগুচ্ছ দেখবো, এগুলো তোমার আল্লাহর নাম নিয়ে,
হ্যাঁ, খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তুমি হিন্দু হলে ভগবানের নাম নাও, খ্রিস্টান হলে গডের নাম নাও, সোজা কথা স্রষ্টার নাম নিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন কিছু দেখতেছি, আমরা কিছু সিঙ্গুলার এবং প্লুরাল, নাউন এবং প্রোনাউন দেখবো। হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট এখন আপাতত একটু বলে দেই, অনেকে বলবে যে ভাইয়া বা স্যার, আঙ্কেল, চাচ্চু, নাউন কি? হ্যাঁ, নাউন মানে আমরা আপাতত মনে রাখি, এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলড আলোচনা করব পরে। সেটা নাউন মানে হলো কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। এটা নাম নাও হইতে পারে। হ্যাঁ, আমরা এগুলো ধাপে ধাপে যাব কিন্তু। আর আর প্রোনাউন মানে হলো নামের পরিবর্তে যেটা বসে। হ্যাঁ, নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে যা বসে। হ্যাঁ, নিজেরে বোকা ভাবা যাবে না, ঠিক আছে? আচ্ছা, নামের পরিবর্তে কি বসে? যেমন এই যে আমি, আমার সামনে আছে হলো সাজ্জাদ ভাই, তাই না? আমার সামনে আছে সাজ্জাদ ভাই, তা আমি বলতে পারি সাজ্জাদ কেমন আছেন, না বলে আমি কি বলতে পারি যে ভাই তুমি কেমন আছো, অথবা ভাই আপনি কেমন আছেন। আবার সাজ্জাদ ভাইয়ের নাম না বলে আমি কি বলতে পারি, ওই যে লোকটা বসে আছে সে, অথবা আমরা কি বলতে পারি, তিনি বলতে পারি। এই যে নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি, সাজ্জাদ হলো একটা নাম, তাই না? তাহলে এই নামটাকে আমরা কি বলবো, আমরা এই নামটাকে বলবো নাউন। আর নামের পরিবর্তে যেই শব্দগুলো বসতেছে, এই শব্দগুলোকে আমরা বলবো প্রোনাউন। যেমন সাজ্জাদ ভাই এবং আমি, সুমন এবং সাজ্জাদ দুটো হলো নাম, না বলে আমরা কি বলতে পারি, আমরা। এই আমরা বলতে কাকে কাকে বোঝাচ্ছি, সুমন আর সাজ্জাদকে। তাহলে এই যে নামের পরিবর্তে বসতেছে আমরা, আমরাও কিন্তু একটা প্রোনাউন। ওকে, সিম্পলি আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি কিছু সিঙ্গুলার নাউন আর প্রোনাউন। আর এইখানে আমরা দেখব, সরি, আমরা এই জায়গাটাতে দেখব কিছু প্লুরাল নাউন এবং প্রোনাউন। এই জায়গাটাতে আমরা দেখব কিছু প্লুরাল নাউন এবং প্রোনাউন। প্লুরাল মানে কি একটা নাকি একের অধিক? হ্যাঁ, এই তো ধরতে পারছো তোমরা। প্লুরাল মানে হলো একের অধিক, সিঙ্গুলার মানে হলো একটা, এক পিস, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে আই, আই মানে কি? আই শব্দের অর্থ হচ্ছে আমি। হ্যাঁ, আই অর্থ হচ্ছে আমি। আচ্ছা, এগুলো তো তোমাদের জানা আছে, তাই না? তারপরে আমি লিখে দিচ্ছি, আমি আগামীকালকে তোমাদেরকে এগুলো আবার আবার প্রয়োজনে একটা পেজে লিখে দিয়ে দেবো, খুব ভালো হবে। হ্যাঁ, আই মানে আমি, সে মানে হি মানে কি, সে। সাধারণত পুরুষ মানুষ বোঝানোর জন্য আমরা হি ব্যবহার করি। সি মানেও হলো সে। আমরা সে না বলে কিন্তু চাইলে কি বলতে পারি, আমরা বলতে পারি তিনি। সে না বলে আমরা কি বলতে পারি, বলতে পারি তিনি। ইট মানে হলো ইহা, অথবা ইট মানে এটা। রানা, রুনা, সুমি, রূপা এগুলো হচ্ছে গিয়ে মানুষের নাম। ম্যান মানে হলো পুরুষ মানুষ, হ্যাঁ, একজন পুরুষ মানুষ। ওম্যান মানে হলো একজন মহিলা মানুষ, তাই না? একজন পুরুষ। ম্যান মানে হলো একজন পুরুষ। আমার হাতের লেখা অনেক সুন্দর, তাই না? একটু কষ্ট করে বুঝতে হবে বাবারা। আর এই যে ওম্যান মানে হলো একজন মহিলা, একজন মহিলা বা একজন নারী। ওম্যান। দিস মানে হলো এটা, এটা মানে কয়টা, একটা। তারপরে দেখো দ্যাট, দ্যাট মানে হলো ওইটা, মানে আমরা কাছের একটা বোঝালে আমরা ব্যবহার করি দিস। যেমন আমার হাতে একটা কলম আছে, আমি বললাম দিস ফ্যান, এই যে কলমটা, দিস ফ্যান, তাই না? আবার এই কলমটা যদি দূরে থাকে তখন আমি বলবো কি, দ্যাট পেন, ওই কলমটা। হ্যাঁ, এরকম আর কি, একবারে ভেঙে ভেঙে বলতেছি, দেখো। আচ্ছা, তারপরে দা ম্যান, ওই যে ম্যান ছিল একজন পুরুষ, লোকটা বাংলাদেশ আমরা সবাই জানি। দা বুক মানে হলো একটা বই, দা গার্ল একটা মেয়ে। পপুলারিটি, পপুলারিটি মানে কি দেখি তোমরা বলতে পারো কিনা? হ্যাঁ, পপুলারিটি শব্দটা এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাবুরাও বলতে পারে। পপুলারিটি মানে হলো জনপ্রিয়তা, জনপ্রিয়তা, জনপ্রিয়তা। জনপ্রিয়তা মানে কি, এটা একটা গুণ, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। তারপরে অনেস্টি, অনেস্টি মানে কি, অনেস্টি মানে হলো সততা। হ্যাঁ, আমাদেরকে সৎ হইতে হবে, এই যে সৎ হওয়ার যে কাজটা এটাই হলো, বা এই গুণটা এটাই সততা। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, মায়া। এই শব্দগুলো তোমাকে জানতে হবে, কারণ ক্লাস 5-এ পড়তেছো তুমি, এখন তোমার টেক্সট বুক থেকে অনেক কিছু কভার করতে হবে, শব্দগুলো না জানলে হবে না। এইবার চলে আসো, উই মানে কি রে বাবা? উই মানে হলো আমরা। ইউ মানে কি? আচ্ছা, ইউ এর বাংলা হলো দুটো জিনিস হইতে পারে। হ্যাঁ, ইউ এর বাংলা তুমিও হতে পারে, তুমি। আবার দেখো, ইউ এর বাংলা হইতে পারে তোমরা। দে, দে মানে কি? দে মানে হলো তাহারা বা তারা, একের অধিক কিন্তু সব। পিপল মানে হচ্ছে জনগণ, জনগণ মানে কি একজন, একজন না, অনেকগুলো মানুষ। হ্যাঁ, তারপরে মেন, এই মেন মানে হলো একের অধিক মানুষ, একের অধিক মানুষ। তারপরে উইমেন, এটা হলো একের অধিক, মানে একের চেয়ে বেশি, একের অধিক
হ্যাঁ, এই মানুষগুলো কি মানুষ? পুরুষ মানুষ। আচ্ছা আমি লিখে দিই একের অধিক পুরুষ মানুষ, ছেলে মানুষ। হ্যাঁ, এদেরকে বলা হয় মেন, MEN, মেন। খেয়াল করছো? আর ওমেন, হ্যাঁ, এটাকে উইমেন, উচ্চারণ হচ্ছে উইমেন। উইমেন এটা হলো একের অধিক মহিলা মানুষ বা নারী। হ্যাঁ, মহিলা মানুষ, এগুলো তোমার মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা আমি তোমাদেরকে উচ্চারণটা লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই শব্দটার উচ্চারণ ছিল দিস, দয়রস্যি আর ছ, দিস। এই যে যারা আলিফ বা তাসা পড়ছো, দিস, হ্যাঁ, যে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগায় উচ্চারণ করছি না, হ্যাঁ, অনেকটা এরকম আর কি, দিস। আর এটা হলো যে অনেকটা অনেকটা জিমের মতো উচ্চারণ, কই গেল, এটা উচ্চারণ হচ্ছে দিস। হ্যাঁ, ওটা ছিল দিস, এটা হলো দিস। এরপরে এই যে এইটার উচ্চারণ ছিল কি বাবা? এটার উচ্চারণ ছিল দ্যাট। আর এটার উচ্চারণ কি তাহলে? এটার উচ্চারণ হচ্ছে দৌস। দোষ না কিন্তু, দোষ বা বন্ধু বলা যাবে না, এটার উচ্চারণ হলো দৌজ, দৌজ। আচ্ছা তাহলে একটু দেখো আমি বলি। আচ্ছা দিস মানে কি? এই দিস মানে হচ্ছে এইগুলো, কাছের একাধিক কোনো কিছু বললে, যখন ধরে নাও আমার কাছে 5টা কলম আছে, আমি বললাম এগুলো খুব চমৎকার, এই কলমগুলো দূরে রাখলে আমি কি বলবো? ওই কলমগুলো বা সেগুলো খুব চমৎকার। হ্যাঁ, দোজ মানে হচ্ছে সেগুলো, অথবা ওইগুলো দূরে চলে গেছে, হ্যাঁ, দূরে গেলে দৌজ। এই হলো ঘটনা। দা বুকস মানে একাধিক বই, দা পেন্স মানে একাধিক কলম। একটা হলে আমরা সিঙ্গুলার বলবো, একাধিক হলে আমরা কি বলবো? প্লুরাল। ওকে, আচ্ছা মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ। এইবার চলে আসি, আমাদেরকে এই যে অংশগুলো আছে না, এগুলো একবারে টানা মুখস্থ করতে হবে। আমি মজা করে তোমাদেরকে একটা বিষয় বলে দেই, আমি এখানে লিখে দিলাম টিএম। টিএম মানে কি জানো? টিএম মানে হলো টানা মুখস্থ। হ্যাঁ, এটা ইংরেজিতে বললে আমি তোমাকে বলবো টোটাল। টোটাল মানে কি? একদম পুরোটা। আর মুখস্থ করার ইংরেজি হচ্ছে মেমোরাইজ করা। মেমোরাইজ মানে হলো মুখস্থ, তো আমরা এটাকে বলবো টোটাল মেমোরাইজেশন। হ্যাঁ, এখানে যা যা আছে আমরা পুরোপুরি ঠাড়া মুখস্থ করে ফেলবো, একদম টানা মুখস্থ করব। ওই যে তোমার মনে আছে ছোটবেলায় পড়ছো না 1 2 তে থাকতে, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া। হ্যাঁ, ওই কবিতা যেমন তোমার যে কোনো সময় জিজ্ঞেস করলে তুমি বইলা দাও, এগুলো তোমাকে এরকম জিজ্ঞেস করলেই বলতে হবে। হ্যাঁ, অনেক বেশি চিন্তা করা যাবে না, এই কি জানি কি জানি কি জানি। হ্যাঁ, এটা এখন বলতো, এখন চিন্তা করতে পারো, তা আমি এটা কেমনে পারবো, কিভাবে পারবো? হ্যাঁ, এইটা পারার জন্য খুব বেশি প্যারেশানি নাই, তোমার একটু প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, তুমি এই কথাগুলোই মনে করো, তুমি প্রথমে কি করলা, এলোমেলো ভাবে খাতায় সাজায় নিলা। ধরো আমি তোমার জন্য কয়েকটা লেখা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বাসায় যেভাবে প্র্যাকটিস করবে, এই যে আমি লিখে দিচ্ছি, এই যে আমি লিখে দিচ্ছি, বাসায় যেভাবে। এই শোনো, এখন তোমরা বলতে পারো যে, বা চিন্তা করতে পারো যে এই ঘটনা কি। হ্যাঁ, স্যার বা ভাইয়া তো আমাদেরকে বই পড়াচ্ছে না। হ্যাঁ, আমরা বইয়ে যাব। হ্যাঁ, আমরা প্রথমে একটু বেসিক গ্রামার গুলো দেখে নেই, যাতে করে বই ধরলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আর আমরা যখন টেক্সট বুকে চলে যাব, তখন আমার সাথে সাথে মিলেমিশে তোমাদেরকে টেক্সট বুক পড়ার সময় ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করবো, মজায় 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 ইংরেজি শিখবে ইনশাল্লাহ। কিন্তু বাসায় তোমার একটু কাজ করতে হবে। তো বাসায় যেভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মানে কি? অনুশীলন, তাই না? বাসায় যেভাবে প্র্যাকটিস করবে, তো বাসায় কিভাবে প্র্যাকটিস করবে আমি এটা এখানে তোমাকে লিখে দিচ্ছি, তুমি দেখলেই বুঝতে পারো। মানে ভয় ডরের কোনো কারণ নাই। হ্যাঁ, ইংরেজি ভয় ডরের কোনো বিষয় না, আর ইংরেজি হলো সহজ। ঠিক আছে, এখন আমরা যেটা মাথায় রাখবো, আমরা এখানে দেখছিলাম আই উই হি সি অনেক কিছু। এখন আমরা কি করব? এটাকে এইভাবে লিখবো। হ্যাঁ, কিভাবে লিখবো বাবা? এই যে বাবারা টুকটুকিরা, আমরা একবার লিখবো এভাবে উই। হ্যাঁ, আমি আরেকটু ছোট করে দেই। হ্যাঁ, আমি একবার লিখলাম উই, তারপরে লিখলাম হি, তারপরে লিখলাম সি, তারপরে আমি লিখলাম দেই, এবার লিখলাম রানা। আমি জাস্ট এলোমেলো করে লিখতেছি, তারপরে লিখতেছি পিপল। হ্যাঁ, এইবার তোমার কাজ কি জানো? এই এলোমেলো করে লেখার পর এই যে সমান চিহ্ন দিয়ে তুমি জাস্ট প্রথম কাজ হইতেছে তুমি এটা মার্ক করবা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল। আমি তোমাদের জন্য আজকে একটু করে দিচ্ছি। হ্যাঁ, তো উই মানে কি? আমরা। আমরা মানে কি? একজন বোঝায়? একজন বোঝায় না, একাধিক বোঝায়। তখন তুমি এখানে লিখলা উই তো একজন না একের অধিক, তার মানে হলো ভাইয়া এটা প্লুরাল। হি মানে হচ্ছে একজন পুরুষ মানুষ, সে বা তিনি একজন বোঝাচ্ছে, তাহলে এটা কি? এটা হলো সিঙ্গুলার। এখন প্লুরাল সিঙ্গুলার বুঝা ফেলাইছো, এখন তোমার আর সিঙ্গুলার প্লুরাল সব লিখতে হবে না, এস আর পি লিখবা। তাহলে দেখো তো, সি মানে কি? একজন মেয়ে মানুষ, তাহলে এটা সিঙ্গুলার। দে মানে হলো তাহারা। তাহারা মানে কি? একজন। তারা মানে একজন, একজন না,
একের বেশি, তাহলে লেখো প্লুরালের পি। রানা মানে একটা ছেলের নাম, তাহলে এটা হলো পি। নো, এটা প্লুরাল না, কিন্তু একজন মানুষের নাম, পুরুষের নাম, ছেলে মানুষের নাম। আবার পিপল মানে হচ্ছে মানুষ বা জনগণ। জনগণ কি একজন? একজন না। এইবার তুমি দেখলা এটা হলো প্লুরাল। যেটা এরপরে ধরে নাও তুমি নিজে নিজে বুঝতেছো না আমারটা হলো কিনা, ওকে, তুমি চলে আসো না এখানে, একটু চেক করো, ঠিক আছে? আচ্ছা, সেম তুমি আবার এই যে এই পাশে এইভাবে লিখে নিলা। হ্যাঁ, তুমি আবার এই পাশে লিখে নিলা এরকম, যে তুমি এবার লিখলা ইউ, তারপরে ধরে নাও লিখলা মাই ফাদার, ঠিক আছে? তারপরে তুমি লিখলা মাই ব্রাদার, তারপরে তুমি এখানে লিখলা মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স। এবার তুমি এটা মার্ক করতেছো, এগুলো কি? এগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যে মুখে বলতেছি না, তোমার বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাতে সাইন করা যাবে না বাবা, হ্যাঁ, এই জায়গাতে ভালো করা যাবে না। তাহলে তুমি জানো যে ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, এইটা একটু কষ্ট করে মাথায় রাখবা। হ্যাঁ, এইখানে তোমার একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, সেটা হলো ইউ যেটা আছে না, এই যে ইউ, এটা একটা একদম সোসা টাইপের, হ্যাঁ, ও অনেক দুষ্টু। ইউটা হলো অনেক দুষ্টু। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, কিন্তু ইউ তুমি হলেও এটাকে প্লুরাল বলতে হয়, তোমরা হলেও এটাকে প্লুরাল বলতে হয়। এটা একটা বলা যায় না, মানে একজন হলেও এটাকে প্লুরাল বলতে হয়, প্লুরাল, ঠিক আছে? আমরা এটাকে মাথায় রাখতে পারি এইভাবে, যে ইউ সব সময় প্লুরাল। কি মনে রাখবে তুমি? ইউ সব সময়, ইউ সব সময় প্লুরাল হয়, ইউ কখনো সিঙ্গুলার হয় না। এখন বলতে পারো ভাই একজন হলে, হ্যাঁ একজন হলেও এটা পরে আমরা প্লুরাল ভার্ব লিখি আর কি। এবার দেখো তো মাই ফাদার, আচ্ছা ফাদার কি অনেকগুলো হয়? ফাদার তো অনেকগুলো হয় না বাবা, বাবা তো আমাদের একজনই। তাহলে আমরা বুঝতেছি মাই ফাদার একজন, যেহেতু একজন তাহলে আমরা এখানে কি লিখবো? যেহেতু একজন তাহলে আমরা লিখতেছি সিঙ্গুলার। মাই ব্রাদার, আমার ভাই একজন হলে সিঙ্গুলার, কিন্তু আমি যখন বলতেছি মাই ব্রাদার্স, আমার ভাই তো একজন না, অনেক মানুষ, অনেকগুলো, অনেক মানুষ না, এরকম দেখা গেছে আমার ভাই, যেমন আমার বাবার ছেলে হলো 7 জন, তাহলে আমার ভাই কয়জন? অনেকে বলবে ভাই 7টা, না ভাই, আমার বাবার ছেলে 7 জন, আমি কি আমার ভাই? আমি তো আমার ভাই না, তাহলে আমার ভাই হলো 6 জন, ঠিক আছে? এই যে তাহলে 6 জন হলে আর ব্রাদার বলা যাবে না, বলতে হবে ব্রাদার্স। হ্যাঁ, একটা কলম হলে আমরা বলি ফেন, একাধিক হলে ফেন্স। একটা যদি পেপার, দেখা গেছে একটা যদি খাতা হয় তাহলে নোট, নোট মানে হলো খাতা, একাধিক হলে নোটস। আমরা জানি সাধারণত নাউনগুলোর সাথে যোগ করে প্লুরাল হয়। একটা মেয়ে হলে গার্ল, একাধিক হলে গার্লস। একটা ছেলে হলে বয়, একাধিক ছেলে হলে কি হবে? বয়েজ। এরকম ভাই যখন একের অধিক হয় তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এতটুকু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো দেখি, আমি যতটুকু বলছি এতটুকু বোঝা গেছে কিনা। এতটুকু বুঝতে পেরেছো কিনা কমেন্ট করো। এই যে আমাদের সোনামণির দলেরা, বলতে হবে তো ওকে অর নট, ঠিক আছে? আচ্ছা, এত অল্পতে মানে আটকে গেলে হবে না, আমাদেরকে অনেক দূরে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের রিফানা আক্তার আইডি থেকে বলা হচ্ছে ক্লিয়ার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ? এনিবডি এলস? পোলাপেন দুষ্ট হয়ে গেছে, কমেন্ট করে না। হ্যাঁ, নতুন একটা অ্যাপ অ্যাপ বের করতে হবে, হ্যাঁ, যে অ্যাপ দিয়ে আমরা এখানে পিট্টি দিলে, ক্লাসে ফাঁকিবাজি করলে, হ্যাঁ বাসায় গিয়ে হাতে পায়ে পিট্টি লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ আমরা পারবো জানি। এইবার হ্যাঁ, এইটা পড়তে গেলে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। হ্যাঁ, এই তো শিরিন আক্তার, থ্যাংক ইউ। শিরিন আক্তার আইডি থেকে বলা হচ্ছে ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে আমরা যেগুলো দেখলাম না, আমরা এতক্ষণ কি দেখলাম? আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ, ছোটদের স্বার্থে। তা আমরা বলছিলাম যে পার্সন হলো 3 রকম। পার্সন মানে কি? যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলো হচ্ছে পার্সন। ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, এগুলো হলো পার্সন। পার্সন গুলোরে আমরা 3টা ভাগে ভাগ করছিলাম, ঠিক আছে? কি কি? রফিকুল ইসলাম ভাইয়ের আইডি থেকে বলতেছে হ্যাঁ স্যার বোঝা গেছে, ধন্যবাদ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা একটা ছড়ার মাধ্যমে বলছিলাম, মনে আছে কার কার? একটু হাত নাড়া দাও দেখি, কার কার মনে আছে ছড়াটা? ছড়াটা ছিল এরকম: আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা, তাই না বাবা মা? এই যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। এই এই মানুষগুলোর মধ্যে আবার ব্যক্তিগুলোর মধ্যে, বস্তুগুলোর মধ্যে সিঙ্গেল হলে, একটা হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল।
এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শিখবো। এরপরে আমরা চলে যাব এই জায়গাটাতে। হ্যাঁ, তোমার সারা জীবনের ইংরেজিটা দাঁড়ায় রয়েছে এর উপরে। হ্যাঁ, তুমি সারা জীবনে ইংরেজি কি খুব ভালোভাবে পারবে নাকি পারবে না, তুমি ইংরেজিতে কি আটকে যাবে নাকি খুব ভালোভাবে ইংরেজি কাভার করতে পারবে, পুরোটা ডিপেন্ড করতেছে, পুরোটাই নির্ভর করতেছে তুমি এই জিনিসগুলো ঠিকঠাক মতো পড়ছো কিনা। হ্যাঁ, এগুলো তোমার পড়তে হবে। হ্যাঁ, এই জায়গাতে যদি ফাঁকিবাজি করো, মানে আমাদের আজকের ক্লাসে যা পড়লে সব গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা জিজ্ঞেস করা হয়, তাহলে বলবো আমরা এই অংশটা হলো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি কি কি মাথায় রাখবা, এই যে দেখো এভাবে মাথায় রাখবা। হ্যাঁ, কি হবে যে এম, আমরা এখানে কিছু ভার্ব দেখবো এবং ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় আমরা সেটা দেখবো। তাহলে এম শব্দটা বসে শুধু আয়ের পরে। হ্যাঁ, এম শব্দটা কোথায় বসে, শুধু আয়ের পরে বসে। তাহলে এটা কি হবে, এই যে আই এম, হি এম, শি এম, ইউ এম বলা যাবে না, আই এম, আই এম, আই এম, আই এম, আই এম। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এরপর আসতেছে ইজ। ইজটা কোথায় বসবে, শুধু থার্ড পারসনের পরে, তবে সেটা সিঙ্গুলার হইতে হবে। সিঙ্গুলার মানে কয়টা, একটা। এখন দেখো তো, ধরে নাও আমি লিখলাম রানা। আচ্ছা, এখন রানাটা থার্ড পারসন কিনা আমরা আগে একটু দেখে নেই। হ্যাঁ, আমরা কি বলছিলাম, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে রানা মানে কি আমি? না। রানা মানে কি তুমি? তাও না। রানা মানে রানা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে রানা একটা থার্ড পারসন। এখন রানা দিয়ে কয়জন বোঝাচ্ছে, অনেকগুলো মানুষের নাম বোঝাচ্ছে? নো, একজনের নাম বুঝাইতেছে। তাহলে এটা হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন আমরা রানার পরে কি লিখতে পারবো, রানা ইজ। আবার আমরা যদি বলি হি, এই হি মানে কি, হি মানে হলো সে। আবার সি মানেও কি, সি মানেও সে। পার্থক্য হলো ওই যে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সি, আর পুরুষদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি, তাই না? তাহলে এই যে হি দিয়ে কয়জন বোঝাচ্ছে, একজন। হি মানে কি আমি, আমরা, তুমি, তোমরা? না, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে এখানে হলো ইজ। আবার আমি যদি বলি দা বুক, এই যে দেখো বইটা, এখন বইটা মানে কি আমি? না। বইটা মানে কি তুমি? তাও না। বইটা মানে একটা বই আর কি, জাস্ট। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, বইটা মানে কি বাকির মধ্যে চলে গেছে, বাকি অন্যগুলোর মধ্যে চলে গেছে। তাহলে এখানে হবে ইজ। এইভাবে তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইবার চলে আসো, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। হ্যাঁ, এখানে কি বলতেছে দেখো, এখানে কি বলতেছে, এখানে বলতেছে আর। আরটা কোথায় বসে, সকল প্লুরাল, দুনিয়ার যত প্লুরাল আছে সব জায়গাতে আর বসে। এখন তুমি চিন্তা করতে পারো প্লুরাল আবার কি, প্লুরাল মানে কি, প্লুরাল মানে একের অধিক। হ্যাঁ, ঠিক আছে, একটা হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। তাহলে তুমি কেমনে বলতে পারো, কিভাবে বলতে পারো, এই যে খুব সহজে বলতে পারো। আমরা একটু আগে পড়ে আসছি, দেখো তোমার এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একটু আগে পড়ে আসছি, আমরা কি পড়ছি, এই যে আমি মনে করাই দিই তোমাকে। হ্যাঁ, যে ইউ, এই যে ইউ কথাটা, হ্যাঁ, ইউ সব সময় প্লুরাল। ইউ কথাটাকে মানে ইউ দিয়ে একজন বোঝালেও প্লুরাল ধরতে হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ইউ সব সময়ের জন্য প্লুরাল। তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে ইউ যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল হলে এরপরে কি বসবে, আর বসবে। আবার আমরা যদি বলি দেই, দে মানে কি, দে মানে হচ্ছে তাহারা, তারা, তারা মানে কি একজন? একজন না। তখন তোমার লিখতে হবে দে আর। আবার দেখো তো, আমরা, আমরা মানে কয়জন, আমরা মানে কিন্তু একজন না, একের অধিক। তাহলে এখানে তুমি যদি লেখো উই, তোমার কি লিখতে হবে, আর। উই আর, ইউ আর, দে আর, হ্যাঁ, এরকম আর কি। এরপরে ওয়াজ। আচ্ছা, ওয়াজের শেষে কি আছে, এস। তোমাকে এখন আমি একটা সুন্দর টেকনিক শিখায় দিই, দেখো তোমাকে আমি এখন একটা মারাত্মক চমৎকার চমৎকার একটা টেকনিক শিখাই দেই, তুমি এরপরে দেখবে এগুলো কত কাজে লাগে। আজকে আমরা খুব বেশি পড়বো না। হ্যাঁ, আমরা প্রথম 3টা 4টা 5টা ক্লাসে অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে পড়বো। পরে এই ক্লাসগুলোকেই যখন আস্তে আস্তে তুমি 3টা 4টা ক্লাস করবে, হ্যাঁ, দেখো আমি সব সময় চেষ্টা করব তোমাকে ভেঙে ভেঙে পড়াইতে। আর যেখানে প্রবলেম হবে সেখানে সাথে সাথে কমেন্ট করবা। হ্যাঁ, কমেন্ট করবা। ইভেন ক্লাসের শেষেও যদি প্রবলেম হয়, তোমাদের এই যে ক্লাস 5 6 7 8, হ্যাঁ, যারা যারা জুনিয়র আছো আর কি, ক্লাস 5 6 7 8 যারা জুনিয়র আছো, তারা যেই জায়গাতে সমস্যা ফেস করবা সাথে সাথে এটা নিয়ে আমাদেরকে নক করবে। হ্যাঁ, আমরা সমস্যা সলভ করে দেবো। আর এছাড়া তোমরা একটা ফেসবুক সিক্রেট গ্রুপে যুক্ত থাকবে। তো তোমরা যারা যারা এই যে মানে 1000 টাকা পেমেন্ট করে যুক্ত হয়ে গেছো আর কি, আমাদের 1000 টাকা পেমেন্ট করে, এই 1000 টাকা হলো তোমার পুরা 12 মাসের আর কি। হ্যাঁ, এটা তো জানুয়ারি মাস, জানুয়ারি থেকে একদম নভেম্বর, নভেম্বর পর্যন্ত 12 মাসটা, তাহলে 11 মাস হয় আর কি। এই 11 মাসের জন্য মূলত তোমাকে দিতে হচ্ছে 1000 টাকা। তার মানে কি, তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করো, তাহলে মাসে তোমাকে 100 টাকা করে দিতে হচ্ছে আর কি, 100 টাকারও একটু কম আর কি, তাই না? এরকম আর কি। হ্যাঁ,
তো যারা যারা হচ্ছে আমাদের এই পেমেন্ট করে এই গ্রুপটাতে যুক্ত হয়ে, মানে আমাদের গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে, তো তারা ওই আমাদের একটা গ্রুপে যখন যুক্ত থাকবে, সেখানে তুমি আমারে পাইতেছো, মোত্তাসিন পাহলভী ভাইয়াকে পাইতেছো, ঠিক আছে? তোমরা জাস্ট আমাদেরকে নক দিও কোন কোন জায়গায় সমস্যা, আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ, প্যারেশানির কোনো কারণ নাই। আচ্ছা, তোমাদের একটা ফাঁকিবাজি টেকনিক শিখায় দিই, হ্যাঁ? মনে হবে ফাঁকিবাজি, তবে খুব চমৎকার একটা টেকনিক। সেটা হলো এই যে দেখো এসটা একটু পেঁচায় পেঁচায় লিখছি, হ্যাঁ? আমরা এইভাবে বলবো সিঙ্গুলার, হ্যাঁ? আবার ওই চিঙ্গুলার বলে না কিন্তু, হ্যাঁ? সিঙ্গুলার, সিঙ্গুলার। আচ্ছা, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা, হ্যাঁ? আর শুরুর দিকে আমাদেরকে কিছু জিনিস একটু মানে মনোযোগ দিয়ে শুনতে হবে, এগুলো আস্তে আস্তে তুমি বুঝে ফেলাবা, ইউজ টু হয়ে যাবা, হ্যাঁ? সিঙ্গুলার অক্সিলিয়ারি, সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্ব। সিঙ্গুলার মানে কি? এই যে একটা, হ্যাঁ, যে অক্সিলারি ভার্ব আবার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, হ্যাঁ? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চেনার উপায় দেখি তো আমরা কিভাবে, কি দেখি চিনবো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চেনার উপায়, আসো তাহলে আমরা খুব সহজে দেখে নেই কিভাবে আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চিনবো। আচ্ছা, খুব সহজ টেকনিক আমি তোমারে বলি, দেখো। আচ্ছা, তুমি জাস্ট একটাবার চিন্তা করো তো, তুমি জাস্ট একটাবার চিন্তা করো, সিঙ্গুলারের যে প্রথম লেটারটা সেটা কি? সিঙ্গুলারের প্রথম লেটারটা হলো এস। সিঙ্গুলারের প্রথম লেটারটা কি? এস। তুমি জাস্ট মাথায় রেখো, যদি কোনো অক্সিলারি ভার্বের শেষের লেটারটা এস হয়, তাহলে সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি বাবা? সিঙ্গুলারের ফার্স্ট লেটার হলো এস। তো আমরা মাথায় রাখবো, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারটাতে এস থাকে, সেটা সিঙ্গুলার হবে, হ্যাঁ? আচ্ছা, কিভাবে মনে রাখবা দেখো, এই যে আমি তোমার লিখে দিচ্ছি, হ্যাঁ? আমরা এভাবে শিখবো। কিভাবে? ধরো আমি এখানে লিখতেছি ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, হ্যাঁ? ও মাথায় রেখো, তোমরা যারা 5-এ আছো, তোমাদের জন্য ডু ডাজ ভয়ঙ্কর লেভেলের গুরুত্বপূর্ণ, হ্যাঁ? মারাত্মক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। তুমি এগুলো যদি মাথায় রাখতে না পারো, তাহলে ফার্স্ট পার্ট পড়ে বুঝবা না, প্রশ্ন উত্তর লিখতে পারবা না, হ্যাঁ? ইভেন ক্লাস 3-4-ও তোমরা এগুলো পড়ে আসছো, খেয়াল করছো কিনা জানি না। যারা পড়ছো তাদেরকেও আমরা সেম মনোযোগ দিয়ে পড়াবো, কিছু করার নাই, আমরা মনোযোগ দিয়েই পড়বো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। জাস্ট একটু খেয়াল করো তো, ইজের শেষে এস আছে না, তাহলে সিঙ্গুলার। ওয়াজের শেষে এস আছে, সিঙ্গুলার। হ্যাজের শেষে এস আছে, সিঙ্গুলার। ডাজের শেষে এস আছে, সিঙ্গুলার, হ্যাঁ? কিন্তু এইবার আমরা যেগুলো লিখবো খেয়াল করে কিন্তু, হ্যাঁ? আর তারপরে দেখো অয়ার, এরপরে হ্যাভ, তারপরে দেখো ডু। আচ্ছা, এগুলোর শেষে কি এস আছে? নাই। তাহলে এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। আমরা তাহলে এইভাবে মাথায় রাখবো। আমি এখানে ব্যতিক্রম দুইটা লিখে দিচ্ছি, একটা হলো হ্যাভ ও ডু সারা। খেয়াল করো, হ্যাঁ? হ্যাভ, যেটা আমি এখানে নোট হিসেবে লিখে দিচ্ছি তোমাদেরকে, এগুলো আমাকে নেক্সট ক্লাসে মুখস্থ দিতে হবে কিন্তু। ভাই এটা আসলো কেন? এখানে যাব নাকি এইখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, আমি কিন্তু এগুলো নেক্সট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করব, না পারলে কিন্তু বাবা খুব কষ্ট পাবো আমি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবা, হ্যাঁ? তাহলে আমরা যেটা মাথায় রাখবো, দেখো আমরা কি মাথায় রাখবো? হ্যাভ ও ডু ছাড়া, হ্যাভ ও ডু ছাড়া যে অক্সিলারি ভার্ব গুলো, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মনে থাকবে? এই যে দেখো অক্সিলারি ভার্ব লিখছিলাম আমরা, হ্যাভ এবং ডু ছাড়া যে অক্সিলারি ভার্ব গুলোর শেষে এস থাকে, এস থাকে, তারা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হয়, হ্যাঁ? তারা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হয়। সবগুলোই সিঙ্গুলার অক্সিলারি হবে যদি এস থাকে। দুইটা তোমার সাথে একটু দুষ্টামি করবে, হ্যাঁ? সেই দুইটা কি বলো তো? সেই দুইটার একটা হলো এই যে আমরা বলেছিলাম হ্যাভ, আর একটা হলো এই যে ডু। হ্যাভ আর ডু, হ্যাভ আর ডু ছাড়া আমরা খুব সহজে সিঙ্গুলার চিনা ফেলবো, এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। ওকে ম্যান, এইবার আসো তাহলে আমরা
জাস্ট জাস্ট আমরা এখানে যেই কাজটা করব, দেখো তোমাকে ওই যে যেটা বললাম আর কি, ওয়াজ, তাই না? আমরা সহজ টেকনিক শিখতেছিলাম যে ওয়াজের শেষে কি আছে, এস আছে, তাহলে এটা সিঙ্গুলার। তোমাকে যেটা মাথায় রাখতে হবে, সব সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ওয়াজ লিখবো। সিঙ্গুলার কোনগুলো? যেমন দেখো, এই যে আমরা এভাবে বলতে পারি, আই, আমি। আমি কয়জন? একজন মানুষ। আইও সিঙ্গুলার। তারপরে আমরা যদি দেখো, ইউ কিন্তু সবসময় প্লুরাল, ইউকে সিঙ্গুলার বলা যাবে না। আমরা যদি বলি হি, এইটা হয়ে গেল সিঙ্গুলার। আমরা যদি বলি সি, এটা হয়ে গেল সিঙ্গুলার। আমরা যদি বলি রানা, এটা হয়ে গেল সিঙ্গুলার। আমরা যদি বলি ফাতিহা, এটা হয়ে গেল কি সিঙ্গুলার। আমরা যদি বলি রাকিব, সাকিব, সাজ্জাদ, হ্যাঁ, সুমি, আব্দুল্লাহ, সব কি হবে? সিঙ্গুলার। এইবার আমরা জানি যে সিঙ্গুলারের সাথে কি হয়? ওয়াজ হয়। ওয়াজ কোথায় হয়? সিঙ্গুলারে। তাহলে এটা কি হবে? এই যে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, হ্যাঁ। এরপরে ইট থাকলে, ইট মানে তো একটা, হ্যাঁ, ইট ওয়াজ, এই যে ফাতিহা ওয়াজ, এই যে রানা ওয়াজ, রাকিব ওয়াজ, এরকম আমরা খুব ইজিলি এভাবে বলতে পারি। তারপরে মাথায় রাখবা তুমি, সেটা হলো অয়ার। হ্যাঁ, আমরা বলছিলাম এস থাকলে সিঙ্গুলার হয়। যত প্লুরাল আছে, হ্যাঁ, যতগুলো প্লুরাল আছে সবগুলোর পরে তুমি অয়ার লিখতে পারবে। এখন প্লুরাল বলো দেখি, এটা তোমরা কমেন্ট করবো আমাকে, হ্যাঁ, 2টা বা 3টা প্লুরাল কমেন্ট করে আমাকে বলো দেখি, বলতে পারো কিনা। আমাকে 2টা বা 3টা প্লুরাল নাম্বার কমেন্ট করে জানাও, দ্রুত জানাইতে হবে, দেখি কারা কারা পারো। 2টা বা 3টা প্লুরাল নাম্বার। আচ্ছা বলো তো, যে আমি, আমি মানে একজন, আমরা, এটা তো প্লুরাল হলো না। আমি মানে প্লুরাল হলো না। কিন্তু আমি যদি বলি আমরা, আমরা মানে কি একজন? বাবা, একজন না, কিন্তু আমরা মানে একের অধিক, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে। আর তোমাদের মনে আছে, এই যে আমরা বলছিলাম ইউ সব সময় প্লুরাল হয়, এটা তোমাকে কষ্ট করে হইলেও মাথায় রাখতে হবে। ইউ সব সময় কি হয়? প্লুরাল হয়। তাহলে এই যে আমি এখানে লিখলাম ইউ, তারপরে আমরা বলতে পারি দে, এগুলো হচ্ছে প্লুরাল। এরপর আমরা কি লিখবো? অয়ার। এই যে উই অয়ার, ইউ অয়ার, দে অয়ার, ইত্যাদি। এরপরে দেখো, এই 2টা খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এখানে স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, দেখি তোমরা মনে রাখতে পারো কিনা। আমি বিশ্বাস করি তোমরা আমার চাইতে ভালো পারবে ইনশাল্লাহ, কারণ ছোটদের ছোটদের ব্রেন কিন্তু বড়দের চেয়ে বেশি কাজ করে, তাই না? তো তোমরা আমার চেয়ে বেশি পারবে ইনশাল্লাহ। এই তো মাশাল্লাহ। তাহলে এই যে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলো মনে আছে? থার্ড পার্সন কোনগুলো? ওই যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। তাহলে আমি, আমরা, তুমি ছাড়া তুমি যা পাইবা সব থার্ড পার্সন। এখন থার্ড পার্সনে যদি সিঙ্গুলার হয়, যেমন আমরা যদি বলি, আমরা এইভাবে বললাম, ধরে নাও, হি থার্ড পার্সন সিঙ্গুলার, শি থার্ড পার্সন সিঙ্গুলার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার, রানা থার্ড পার্সন সিঙ্গুলার, এই যে রাকিব থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে, মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার। এগুলোর পরে আমরা সবসময় কি লিখবো? ডাজ এবং হ্যাজ। তাহলে এখানে আমরা ডাজও লিখতে পারবো, হ্যাজও লিখতে পারবো। আমরা ডাজও লিখতে পারবো, হ্যাজও লিখতে পারবো এগুলোর পরে, হ্যাঁ। আর এর বাহিরে যা যা আছে সব ক্ষেত্রে তুমি লিখতে পারবা, হ্যাঁ, ডু এবং হ্যাভ। এইবার তোমার আমি একটা ভয়ঙ্কর সহজ টেকনিক শিখাই দিই, তুমি যেটা মাথায় রাখবা আর কি, হ্যাঁ, তুমি যেটা সহজে মাথায় রাখতে পারবা, সেটা হলো এই আমরা এইভাবে মনে রাখবো যে ব্যবহারের দিক থেকে, হ্যাঁ, তোমাদের অনেকের হাতের লেখা আমার চেয়ে অনেক বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে দেখো, ব্যবহারের দিক থেকে মাথায় রাখবা, ব্যবহারের দিক থেকে একটা মারাত্মক টেকনিক শিখাই দিই তোমাকে, তুমি চাইলেও এরপর আর ভুল হবে না ইনশাল্লাহ। মাথায় রাখবা, ব্যবহারের দিক থেকে যেখানে ইজ সেইখানেই হ্যাজ, সেইখানেই ডাজ। কি বলছি বলো তো? খুব সহজ কথা, হ্যাঁ, খুব সহজ কথা। সেটা হলো ব্যবহারের দিক থেকে যেখানে আমরা ইজ ব্যবহার করব সেইখানে আমরা হ্যাজ ব্যবহার করব, সেখানে আমরা ডাজ ব্যবহার করব। যেখানে আমরা ইজ ব্যবহার করতে পারবো না সেখানে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, সেখানে ডাজও লিখতে পারবো না। তাহলে মাথায় রেখো তুমি, যেখানে ইজ হয় সেইখানে হ্যাজ হয়, সেইখানে ডাজ হয়। তাহলে যেখানে ইজ হয় না সেখানে কি হয়? সাধারণত এম অথবা আর হয়, খেয়াল করো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর যেখানে হ্যাজ হয় না সেখানে কি ব্যবহৃত হয়? হ্যাজ না হলে হ্যাভ ব্যবহৃত হয়। আর যেখানে ডাজ ব্যবহৃত হয় না সেখানে ডু হয়। এইবার দেখি তো তোমাদের মধ্যে কে কমেন্ট করতে পারো। আচ্ছা বলো তো, আই এর পরে আমরা কি ইজ লিখতে পারি নাকি পারি না? কমেন্ট করো।
আচ্ছা, এই তো অনেকে বুঝতে পারছে। আমরা আয়ের পরে তো ইজ লিখি না বাবা, আমরা কি লিখি? আমরা আয়ের পরে এম লিখি। তাহলে মাথায় রাখবা যেখানে ইজ হয় না সেইখানে হ্যাজও হয় না, সেইখানে ডাজও হয় না। তার মানে কি আমরা আয়ের পরে ইজ হ্যাজ ডাজ লিখতে পারবো না, বরং আমরা আয়ের পরে লিখবো আই অ্যাম। হ্যাজ না লিখলে কি হবে? আই হ্যাভ। ডাজ না হলে কি হবে? আই ডু। এটা কিন্তু তোমার ফার্স্ট পেপার পড়তে গেলে, ইংলিশ টেক্সট বুক পড়তে গেলে বারবার কাজে লাগবে। এইবার বলো তো, তুমি কি কখনো ইউ ইজ লেখো নাকি ইউ আর লেখো? কোনটা লেখো তুমি? কোনটা? এই তো মাশাআল্লাহ, গুড। আমরা কখনো ইউ ইজ লিখি না। তাহলে যেহেতু ইউ ইজ লেখা যায় না, তার মানে ইউ হ্যাজও লেখা যাবে না, তার মানে ইউ ডাজও লেখা যাবে না। তাহলে ইউ এর পরে যেহেতু ইজ হয় নাই, কি হবে? আর। ঠিক আছে, যেহেতু হ্যাজ হয় নাই তাহলে কি হবে? হ্যাজের বড়টা হ্যাভ হবে। ডাজ হয় নাই তাহলে কি হবে? ডু হবে। কিন্তু তুমি যদি এইভাবে বলো, দা পেন, কলমটা, কয়টা কলম? একটা। আমাদের মনে আছে না, আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা। তাহলে যেখানে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার হয় সেখানে আমরা ইজ লিখি। আর আমাদের মনে আছে যেখানে ইজ হয় সেখানে হ্যাজও হয়, সেখানে ডাজও হয়। তাহলে হবে দ্য পেন ইজ, দ্য পেন হ্যাজ, দ্য পেন ডাজ। এইভাবে তোমার কাজ হচ্ছে গিয়ে, এই যে দেখো, তোমার জন্য আমি একটা বাক্স দিয়ে রাখছি। এই বাক্সটা হলো তোমাদের সবার হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে আমি লিখে দিলাম হোমওয়ার্ক। এটা ছোট বড় সবার হোমওয়ার্ক, তোমরা যারা আছো আমাদের সাথে। এই যে এটা হলো হোমওয়ার্ক, এটা হলো আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে এতটুকু হলো হোমওয়ার্ক। অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখো কয়টা স্লাইড, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? পাঁচটা স্লাইডে আমরা হোমওয়ার্ক দিছি। এটা ডাব্লিউ কোথায় গেল? আমি তাহলে তোমাদেরকে একটা করে দেখাই। হ্যাঁ, তুমি কিভাবে এটা প্রশ্ন উত্তরটা করবো আমি একটা করে দেখাই তোমাকে। এই যে দেখো, আই, তাহলে আয়ের পরে কি হয়? এম, ইজ নাকি আর? আমরা জানি আয়ের পরে এম বসে। আচ্ছা, আর আমরা একটু আগে পড়ে আসছি যেখানে ইজ হয় না সেখানে হ্যাজও হয় না, সেখানে ডাজও হয় না, তাই না? আবার আমরা পড়ে আসছি ওয়াজ কোথায় বসে, মনে আছে তোমার? এই যে আমরা বলছিলাম, আমরা প্রয়োজনে এই জায়গাটাতে আবার চলে আসবো। ওয়াজ কোথায় বসে? সকল সিঙ্গুলারের পরে ওয়াজ বসে, সকল সিঙ্গুলারের পরে ওয়াজ বসে। তাহলে আমরা এই যে এখানে লিখবো, দেখো আই ওয়াজ, এই যে ওয়াজ চলে আসছে। এইবার তোমার মনে আছে না আমরা কি বলছিলাম? যেইখানে ইজ বসে সেইখানেই হ্যাজ বসে, সেইখানেই ডাজ বসে। যেখানে ইজ বসে না সেখানে হ্যাজও বসে না, সেখানে ডাজও বসে না। তাহলে এখানে যেহেতু ইজ বসে নাই, তাহলে হ্যাজ বসবে না, কি বসবে বাবা? হ্যাভ। ডাজ বসবে না, কি বসবে? ডু। এখন তোমার কাজ হলো এই পুরোটা নিজে নিজে করে হোমওয়ার্কটা জমা দেয়া। আজকে তোমাদের ক্লাস মনে হয় তারপরেও বেশি বড় নিয়ে নিলাম। হ্যাঁ, এর পরের ক্লাসগুলোতেও তোমার ঠিক সেম কাজ করতে হবে। কি কাজটা করতে হবে? হ্যাঁ, মানে আমি যা যা করাবো তুমি বাসায় সেগুলো প্র্যাকটিস করবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন তুমি উই এর পরে এম হবে, ইজ হবে, আর হবে, যেটা লিখবে। এখন ভাবতে পারো কিভাবে লিখবো। এম ইজ আর, ওই যে প্রয়োজনে এখানে চলে আসবা, এইটা দেখে সেই অনুযায়ী লিখবা। কেমন? ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আমি প্রয়োজনে তোমাদের জন্য বাংলাগুলো লিখা দিই। হ্যাঁ, বাংলাগুলো লিখে দিই, ফার্স্ট টাইম আজকে লিখে দিচ্ছি। এরপরে নিজে নিজে খেটে খেটে লিখতে হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আই মানে, এটা আমরা জানি না, এরকম কেউ নাই, তারপরেও আমি লিখে দিচ্ছি। আই মানে আমি। উই এর বাংলা অর্থ কি? আমরা। ইউ মানে হলো তুমিও হয়, আবার ইউ মানে তোমরাও হয়। হ্যাঁ, তবে আমরা বলছি ইউ কিন্তু সব সময় প্লুরাল, সব সময় প্লুরাল, ইউ কখনো সিঙ্গুলার হয় না। হি মানে কি? সে। আবার হি মানেই হলো তিনি। আমরা কখন ব্যবহার করি এটা? পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে। আর সি, সি মানেও হলো সে অথবা তিনি। এটা আমরা কখন ব্যবহার করি? এটা আমরা মহিলাদের ক্ষেত্রে, মহিলা মানুষের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এটা ব্যবহার করি। হ্যাঁ, দে মানে হলো তাহারা। তাহারা মানে কি? একজন। এই তাহারা অথবা তারা মানে একের অধিক কিন্তু। আচ্ছা, এরপরে দেখো তো ইট মানে কি? ইট মানে হলো এটা, অথবা ইট মানে হলো ইহা, এটা সিঙ্গুলার। দে কিন্তু আমরা একবার বলে ফেলছি, তাও আমি এখানে লিখে দেই তারা। রানা একজনই বুঝতেছো। দিস মানে হলো এটা, দিস মানে হলো এগুলো, দ্যাট মানে হলো উহা অথবা ওইটা। হুম, উহা অথবা ওইটা। ওইটা মানে কি? একটা। হ্যাঁ, একটা। দৌজ, দৌজ মানে হচ্ছে ওইগুলো। একটা না, এটা কিন্তু একের অধিক। আমি তোমার বাংলা লিখে দিচ্ছি।
হ্যাঁ, দা ম্যান এর মানে কি? একজন পুরুষ মানুষ। ওকে, দা বয়েজ, এই দা বয়েজ মানে কিন্তু একজন ছেলে না, একাধিক ছেলে, ছেলেরা। দা মেন এর মানে কি? একের অধিক, মানে একের চেয়ে বেশি পুরুষ, পুরুষ মানুষ। তারপরে খেয়াল করো, দিস ফ্যান মানে এই কলম, একটা কলম। দিস বুকস মানে এটা দেখো, এর মানে হলো এই কলমটা। আর দিস মানে এইগুলো, তাই না? তাহলে কি হবে? এই বই গুলো। ফেসবুক, ফেসবুক তো যে তুমি অনেকে ফেসবুকে আমাদের সাথে আসো, হ্যাঁ, ফেসবুক হচ্ছে একটা অ্যাপের নাম, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, বাংলাদেশে একটা। এখন এই যে আমি আর নাই বলি, আচ্ছা পুলিশ হচ্ছে, পুলিশ তো পুলিশ চিনোই, এটা আমি তোমাদেরকে বইলা দিই, হ্যাঁ, পুলিশ হচ্ছে প্লুরাল। চিলড্রেন মানে হচ্ছে বাচ্চা, বাচ্চারা, একটা বাচ্চা না কিন্তু একাধিক বাচ্চা, বাচ্চারা। অনেস্টি মানে সততা, সততা হলো কি জিনিস? আচ্ছা তোমাকে আর একটু বলবো আমি একটু পরে। পিপল মানে হলো জনগণ অথবা মানুষ। তোমাদের ক্লাসটা একটু বড় হয়ে গেল, ভেঙে ভেঙে লিখে দিচ্ছি তাই, হ্যাঁ। মিডিয়া মানে, আচ্ছা তোমাদের আপাতত এই মিডিয়া না হলেও হবে, তারপর আমি একটু লিখে দিই। মিডিয়া, মিডিয়া, সরি, মিডিয়া হলো প্লুরাল, আর মিডিয়াম এটা হলো সিঙ্গুলার। ওকে, আয়েশা, তানিয়া, এগুলো তো তোমরা জানোই। আচ্ছা, এই দা চাইল্ড মানে হচ্ছে বাচ্চাটি, একটা বাচ্চা। আর দা চিলড্রেন বাচ্চারা, একাধিক বাচ্চা। তো এগুলো তোমরা করে আমাদেরকে আগামীকালকে জমা দেবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো ভালো থেকো সবাই, আমরা আজকে আর খুব বেশি বড় করলাম না, ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই না? তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।